হাই এভরিওয়ান, আজকে আমাদের বেনারস ভ্রমণের তৃতীয় দিন। আর আজকে আমরা যাচ্ছি বেনারস থেকে অযোধ্যা ঘুরতে। বেনারস ভ্রমণের পুরো সিরিজটাই তোমাদের সাথে আমার চ্যানেলে শেয়ার করছি। এর আগে কলকাতা টু বেনারস জার্নি, বেনারসের প্রথম দুদিন কিভাবে কাটিয়েছি, পরপর ভিডিও দেওয়া রয়েছে, চাইলে তোমরা চেক আউট করে নিতে পারো। আর আজকের যারা প্রথমবার আমার ভিডিও দেখছো, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করে দিও। আমরা 6 জন ছিলাম, তার জন্য একটা 7 সিটার গাড়ি রিজার্ভ করে নিয়েছিলাম সারাদিনের জন্য। বেনারস টু অযোধ্যা, আবার অযোধ্যা থেকে বেনারসে ফিরিয়ে আনবে। ভাড়া পড়েছিল 6,500 টাকা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য আনটাইটেড স্টোরি। গুড মর্নিং, এখন বাজে সকাল 8টা আর আমরা বেনারস থেকে এখন অযোধ্যার রাম মন্দির দেখার জন্য বেরিয়ে যাচ্ছি। আর আজকে সারাটা দিন অযোধ্যার রাম মন্দির দেখার জন্যই রাখা হয়েছে। তো তোমাদের সাথে আজকে এই রাম মন্দির দেখে কীরকম অভিজ্ঞতা হচ্ছে সবটা ব্লগে শেয়ার করব, দেখতে থাকো। আমরা একটা 6 সিটার গাড়ি রিজার্ভ করেছি অ্যাকচুয়ালি, মানে ড্রাইভার নিয়ে 7 সিটার হয়। তো এই যে পেছনে হচ্ছে বাবা আর ছোট বাবা বসে আছে। প্রায় 1.5 ঘন্টা জার্নি করার পর আমাদের গাড়ি একটা পেট্রোল পাম্পের সামনে দাঁড়ালো। আর সেখানে দেখলাম এরকম ফ্রুট জুস, আখের রসের স্টল রয়েছে। আর আখের রস দেখেই মনটা চাইলো একটু আখের রস খেয়ে গলা ভিজিয়ে নিই। ওয়েদারটা আজকে ভালো আছে, যদিও মার্চ মাসের এন্ডিং, কিন্তু বেনারসের ওয়েদার এখনো ভালো আছে, মানে খুব গরম নয় আবার ঠান্ডাও নয়, ভালো লাগছে। বাই রোড বেনারস টু অযোধ্যার ডিস্টেন্স 200 থেকে 250 কিলোমিটারের মধ্যে, যার সময় লাগে প্রায় 4.5 ঘন্টা। এই অভিজ্ঞতা থেকে আমি বলবো, তোমরা যদি ট্রেনে অযোধ্যা যাও তাহলে অনেকটা সময় সাপেক্ষ হবে, সময় বেঁচে যাবে। 2.5 ঘন্টার মধ্যে তোমরা অযোধ্যা পৌঁছে যাবে। আমরা অযোধ্যা সিটিতে ঢুকে গেছি, তবে এখানে কিছু রুলস আছে। আমাদের এই গাড়ি অযোধ্যার রাম মন্দির পর্যন্ত আমাদের পৌঁছাতে পারবে না। আমাদের একটা লোকেশনে নামিয়ে দেওয়া হবে, সেখান থেকে আমরা টোটো নিয়ে অযোধ্যার রাম মন্দিরের লোকেশনে পৌঁছাবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। এই যে ফ্লাইওভার শুরু হচ্ছে দেখতে পেলে, এই ফ্লাইওভার যেখানে গিয়ে শেষ হচ্ছে তার নিচেই আমাদের গাড়ি পার্ক করা হবে। তারপর রেল লাইন ক্রস করে ওই পারে গিয়ে আমাদের নিতে হবে টোটো। টোটো রিজার্ভ করলে অনেক উল্টোপাল্টা ভাড়া বলবে, সেক্ষেত্রে আমি বলবো পার হেড ভাড়া দিয়ে তোমরা পৌঁছে যেতে পারো রাম মন্দির লোকেশনের কাছে। আমরা পার হেড 20 টাকা টোটো ভাড়া দিয়ে পৌঁছে গিয়েছিলাম রাম মন্দিরের কাছে। নেমে গেছি, কিন্তু এখান থেকে কিন্তু মন্দিরের সামনে তোমাদেরকে কোনো গাড়ি রিজার্ভ কার নিয়ে যাবে না। সেক্ষেত্রে এখান থেকে তোমাদেরকে টোটো অটো কিছু বুক করে নিতে হবে। বা আমরা লাইনটাকে পেরোতে হবে। আমরা কিছু করে যাচ্ছি, আমরা এটা যাচ্ছি ম্যাজিক কার যেগুলো হয় সেগুলো, এরকম টাইপের কারগুলো যেগুলো 10 সিটার কার হয়। এখানে 20 টাকা পার হেড করে নিচ্ছে। তো চলো যাও, চলো। আর আরেকটা বিষয়, যে তোমরা যখনই এখানে আসবে, তোমরা রিজার্ভ গাড়িতে যদি আসো, অনেক কিন্তু অটো যারা আছেন, তারা যদি অটো রিজার্ভ করতে চাও সেক্ষেত্রে কিন্তু অনেক টাকা ভাড়া চাইতে পারে, 2000 টাকা। তো আমরা এরকম গাড়ি করে নিয়েছি, ব্যাটারি গাড়ি যেগুলো হয়। মন্দিরের সামনে আমাদেরকে নামিয়ে দেবে আর 20 টাকা পার হেড করে নেওয়া হচ্ছে।
আমরা অযোধ্যার রাম মন্দির চত্বরে এসে পৌঁছেছি। তবে বলে রাখি, অন্তত হাতে 2 দিন সময় নিয়ে আসলে তবে খুব ভালোভাবে অযোধ্যার প্রতিটি জায়গা ঘুরে দেখা যাবে। কারণ অযোধ্যা তো বেশ অনেকগুলো জায়গা ঘুরে দেখার আছে। অযোধ্যার প্রতিটি জায়গাতে অনেক কিছু ইতিহাস লুকিয়ে রয়েছে, যেগুলো জানতে হলে দেখতে হলে অন্তত 2 রাত্রি থেকে অযোধ্যা ঘুরলে তবেই অযোধ্যা ঘোরাটা অনেক বেশি ভালো হবে। এখন প্রায় 1:10 বাজে, আমরা অযোধ্যাতে আছি। আর অযোধ্যা মন্দির রাম মন্দির খুলতে খুলতে 1:30 বাজবে। আর এখন যাচ্ছি হনুমানগড় দেখতে। তো আর এখানে ভিড়ও প্রচুর হয়েছে, প্রচন্ড ভিড় হয়েছে, তারা ভিড়টা দেখেন। আমরা এখন গেট দিয়ে ঢুকছি, ভেতরে সব কিছু জমা দিতে হবে। এখন বলছে এখানে প্রথম ভিড় তো প্রচুর হয়েছে, এখন বাইরের মানে এরকম রেলিং করে দিয়েছে, যেরকমভাবে লাইন দিয়ে যেতে হচ্ছে আমাদেরকে পরপর। ওয়েদারটা ভালো, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, এখন হালকা রোদ উঠেছে, ঠিক কথাই। ঠিক আছে, এবার ভিউটা দেখো।
দেরি করো একবার। অযোধ্যার রাম মন্দির দেখতে এসেছি, তাই এখানে দেখো রামলালার মূর্তি নিচ্ছি। अंदर जैसे है वैसे। আজকের এই ভিডিওর শেষে এইটুকু বলতে পারি, অযোধ্যার রাম মন্দির এত সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে যা দেখে চোখ মন দুটোই সার্থক হয়েছে। তবে মূল মন্দিরের ভেতরে মোবাইল ফোন বা ভিডিও করা, ফটো তোলা এইসব অ্যালাউ নয়, তার জন্য তোমাদের সাথে মূল মন্দিরের ভিডিও শেয়ার করতে পারলাম না। বাইরে থেকে যতটা পারলাম ভিডিও করেছি। রামলালার দর্শন আমাদের সম্পূর্ণ হয়েছে, এবার আমাদের আবার বেনারসে ফিরে যাওয়ার পালা। আর আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব বেনারসের লোকাল সাইট সিন ব্লগ। দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের মতো বাই।